গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখো মা ছেলেই ব্রাশ করতে বসেছি। আমার উঠতে একটু দেরি হয়ে যায়, সূর্য তো বুঝতেই পারছেন এখন 7টা বাজে। আর এই যে সারা রাত আমাকে বিরক্ত করেছে, ওর কৃমির প্রবলেম হচ্ছে, কারণ এর 1 মাস হয়েছে এই ওষুধ খাইছি, কারণ ওষুধটা এখন দেওয়া যাচ্ছে না। আর এদিকে প্রচণ্ড কৃমি, প্রতিদিন পাইপথে কৃমি বেরোচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু ওকে নিম পাতা আমি খাওয়াচ্ছি। তা ওতে তো ওটা খাই, একটুতে করবি নিম পাতা বেটে। আর এরা 1 দিন 2 দিন আগে কালমেঘ পাতা খাইয়েছি। আর ওর কষ্টের জন্য নিজেও বুঝতে পারি, তাই ও খেয়ে নিল, খেয়ে নিয়েছে, বমি করতে যাচ্ছে। আর আমি বেটে খাওয়াই ঠিকই, আমার এই হাতে যে তেঁতো ভাবটা থাকে, তার জন্য আমি একবেলা খেতে পারি না, কিন্তু আমার ছেলেটাকে খাওয়াতে হচ্ছে, সুস্থ থাকে তার জন্য। আর শরীরটা তো বুঝতেই পারছো কৃমিতে পুকিয়ে গেছে। পব্য করে করে একটু এই 2.5 ml খাইয়েছি, মানে সামান্য। আর এইটা যে আদা বাটি, এর থেকে আলু, এর উপরে আলু থেঁতো করলে তবে রান্নায় খাওয়া যাবে, নাহলে এত খুব তেঁতো। আর এই যে টাংরা মাছ, ট্যাংরা না টাংরা বলে আমি জানি না। আর যখনই মাছ নিই না, ওকে একটা করে মাছ দিতে হয়। আর এখানে আমি টাংরা মাছটা মানে দর করেছি, টাংরা মাছটা লাল লাল দিশি নয় বলে নিইনি, তা ও খুব বায়না করছিল, ওকে লোকটা দিল। আর এখানে আমি দিশি মাছ নিয়েছি পোনা, এটা লাল লাল করে ভেজে নিলাম, দেখি ঝাল করে নেবো। সবজিটা কেটে নিই, বেশি তেমন সবজিও নেই, আনাজলা আসবে এবার। এনে নিম পাতা আমি ভাজবো, আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, মাছের ঝাল, ডাল এসবই করবো, চাটনি। আর ঝিঙে, ঢেঁড়স কম আছে তাই ঝিঙেও পাইল দিচ্ছি। আর সবজিটা আসেনি, কালকে নিয়ে রাখা উচিত ছিল, নিলাম না কেন জানি না, কিপটে হয়ে গেছে বলতে পারো, নিয়ে নিলে ভালো হতো। আনাজটা কেটে নিলাম, ঢেঁড়সটা আর এই ঝিঙে দিয়ে ঢেঁড়স দিয়ে কোনোদিন করিনি বাবু। আর এখানে মাছের ঝালটা হচ্ছে। আর আনাজ নিয়ে নিলাম, কিছুটা আনাজ নিয়ে নিলাম, বেগুন 1 কিলো 1.5 কিলো মতো, এখানে পেঁপে নিয়েছি, করলা নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটু পুঁই শাক নিয়েছি, মোটামুটি 4-5 দিনে বাজার তুলে নিলাম, যদিও বলছি হয় না। এঁচড় নিয়েছি, কারণ বেগুনটা কি আর ভাজা কত খাবে, বেগুনটা এই সব তরকারিতে দেওয়া যায়, পেঁপেটা ডাল সেদ্ধ করা হয়। আর এই যে পুঁই শাক নিয়েছি, কুমড়ো দিয়ে করবো, যা 1 দিন 2 দিন হয়। আর আনাজপত্রের যা দাম, মাসকাবারি একটা টাকা দিয়ে যায়, আর সেই টাকাটা থেকেও আমি বাঁচিয়ে চলি, এভাবেই আমি চলি। কারণ এই টাকা বাঁচিয়ে আমার কিছু টাকা জমে, সেই টাকা আবার ওর বাবাকে আমি দিতে হেল্প করি, আমার ভালো লাগে এরকমভাবে ব্যাগে টাকা দিতে। 3 মাসে কিছু কিছু বাঁচিয়ে ওকে দিয়ে যাবে টাকাটা। আর ফ্রিজে তো সব খালি রাখি না, পলিথিনে রাখি, জিনিসটা ভালো থাকে, সব এক এক করে পলিথিন বার করে প্যাক করে নিলাম। ফ্রিজটা কালকে তরকারি ভাত রেখেছিলাম, সঙ্গী ছিল, ফ্রেশ করে মুছে নিলাম, দেখো ফ্রেশ করে মুছবো, মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। এক এক করে সব ভরে দিই। আর বিরিয়ানির মশলা ছিল বলে না, ফ্রিজটা খুব গ্যাস হয়ে গেছে, তাই আমি ভালো করে লেবু আর নুন জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এর তো জল ঘাঁটা ছাড়া আর কিছুই বোঝে না, সারাদিন হ্যান্ড ওয়াশ দিচ্ছে, সারাদিন। ও বলেছে কৃমি হবে, হাত ধুবি মাঝে মধ্যে, সারাদিন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিচ্ছে। আর সর্দি তো সবসময় ছেলে। আমি গ্যাসটা মুছে দিই। আমি সারাদিন কি কি করি
দেখো একটা ছোট ছেলে থাকা সত্ত্বেও আমি কিভাবে সংসারে কাজ গুছিয়ে করি, তোমরা সেটা দেখো। হ্যাঁ, সবাই বলে না কি কাজ করি না, কিন্তু একটা সংসারে যে কতটা কাজ থাকে, বিশেষ করে আমার মতো যারা একটা ছেলে থাকে। রান্নার পর এই যে গ্যাসটা মুছে নিলাম, মুছছি। আর পরে মুছবো বললে আর সেটা আর ভালো লাগে না। তবে আমি চেষ্টা করি 1টার মধ্যে আমার কাজ 12:30 1টার মধ্যে ফিনিশ করে দিই। আর সব কিছু বিকেলবেলাটা অতটা ভালো লাগে না। এবার চা রুটিগুলো তো আছেই, আবার দুধ জাল দেওয়া, সারাদিনই চললো। এখন বলে কেন শরীর হবে না, এ ছেলে এত দুষ্টু, মানে কি বলবো। যেও কেউ যদি আমাদের বাড়ি আসে, তাছাড়া কেউ বুঝতে পারে না। ক্যামেরার সামনে উনি তো আসবেই না। ভালো করে মুছে নিই, সার্ফও দিলে সব থেকে ভালো হতো, কিন্তু আর পারি না। লাস্ট পজিশনে দেবো ভাবি, আর ভাল লাগে আছে নাই কাল নাই করে করে হয়ে যাচ্ছে। সার্ফ দিয়ে মুছলে জিনিসটা ভালো চকচকে এসে যায়। তো সপ্তাহে একদিন তো সার্ফ দিয়ে মুছতে হয়। পরিষ্কার করে ক্লিন করে নিলাম এগুলো। এইগুলোতে না একটু দিলে ভালো উঠতো, লেবু টেবু দিলে না খুব ভালো হতো। যাই হোক, চলো এগুলো তো মোছা হলো, ঘরটা মুছে নিই। আরে কত বড় ঘর আর কত বড় বারান্দা, একটু দেখো, একটু ঝাঁটটা দিয়ে মুছে নেব। ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। আমি তাই ভিডিও স্পিড দিলে ভালো হতো আরও। ভিডিও মানে সারাদিন আমি যা কাজ করি ভিডিওতে দেখলে আর মানে অনেক দিন হবে। তাও আমি 4 করে করছি, 4x করে অনেকটা স্পিড দিয়েছি। কারণ তোমাদেরও ভালো লাগবে না, এতটা সময় মানুষের কারোরই নেই দেখার মতো। চলো ছেলেটাকে স্নান করে দিলাম। ঘরটা মুছে দিই। কত বড় বারান্দা তোমরা শুধু দেখো, আমার বারান্দা। এই বারান্দাটাকে একা মেনটেন করা, এই ছোট ছেলে, আবার সংসারের কাজ, রান্না বাড়া, আবার স্কুল দিয়ে আসা নিয়ে আসা। আর একটুখানি শুলেই বলবে, আবার বর বলে যে কি করো বাড়িতে। আর কি বলবো, কিছু করি না তো, কিচ্ছু করি না, ঘুমাই। চলো ক্লিন করে আমি শাশুড়ি ঘরটা করে নিয়ে আসছি, তাই বালতিটা শুধু দেখা যাচ্ছে, আমায় দেখা যাচ্ছে না। শাশুড়ি ঘরটা ক্লিন হয়ে গেল, রান্নাঘরটা হবে।
ভিডিওটা